মানে জীবনের বিনিময়, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাতড়ায়। ভেজাল থেকে বাঁচতে হলে, ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা করে সাধুভার। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছু নাই, তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। আল্লাহ পাক আমাদেরকে ঈমানের মতো একটি নিয়ামত আমাদের অন্তরে দিয়েছেন। আমরা এখানে যারা বসছি আমরা সবাই মুসলমান, আমরা সবাই মুমিন। আমাদের ইসলাম একটি, আমাদের ধর্ম একটি, কোরআন একটি, নবী একটি, আল্লাহ একটি। আল্লাহ পাক যে একজন এবং আমরা যে আল্লাহ পাকের ইবাদত করি, প্রতিনিয়ত আমরা এই কথাটারই স্বীকারোক্তি দেই 5 ওয়াক্ত নামাজে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই কথা বলার মাধ্যমে আমরা দৈনন্দিন 5 বার আল্লাহ পাকের সামনে দাঁড়াই এবং বারবার একই কথার স্বীকারোক্তি দেই। কিন্তু মুশকিল হইল একই কথার স্বীকারোক্তি দেওয়ার পরে আবার আরেক জায়গায় যে আল্লাহ পাকের সঙ্গে অন্য আরেকজনকে শরীক করে নেই। আল্লাহকেও বিশ্বাস করি, আবার আরেকজনের গোলামি করি, দালালি করি, 5 গোলামি, যা দরকার এই জমিনে বাংলাদেশের মানুষ সব করে, কিন্তু মুসলমান নিজেকে দাবিও করে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের স্পষ্ট কথা, যিনি একক তিনি এককই, তার সাথে কোনো শরীক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখানে আল্লাহ পাক শান-এ ইলাহি সম্পর্কে বর্ণনা করেছেন। অর্থাৎ এই জমিনে আল্লাহ পাক যে আছেন, তিনি যে একক, এই ব্যাপারে গোটা দুনিয়ার মানুষের যেন সন্দেহান না থাকে, এই জন্য আল্লাহ পাক একটা সূরা নাযিল করে বান্দাকে জানায় দিলেন। এরপরেও মানুষ আল্লাহ পাককে বাদ দিয়ে দুনিয়ার পিছনে ঘুরে, আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার নেতাদেরকে গোলামি করে, আল্লাহকে বাদ দিয়ে মানুষকে মুনিব বানায়। এই জন্য এই আমি আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমা যেটা তেলাওয়াত করেছি, অংশ শুরুটা আপনারা কি বলতে পারবেন এই আয়াতে কারিমার নাম কি? আয়াতুল কুরসি। এটা আল্লাহ পাকের শান মান বর্ণনা সম্পর্কিত একটি আয়াত। আল্লাহ পাক কত বড়, আল্লাহ পাকের অবস্থান সবকিছু এই আয়াতে আল্লাহ পাক বর্ণিত করেছেন। এটা অনেক দাম। এই জন্য শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বান্দাকে জানাই দিয়েছেন, লা ইলাহা ইল্লাহু, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি একক, তার সঙ্গে কোনো শরীক নাই। আমরা এতগুলো বছর আল্লাহকে
এতটুকু যদি মানতাম যতটুকু নেতাদেরকে মেনেছিলাম, তাহলে আমাদের পরিস্থিতি এতটা বাজে হতো না। এতটা পরিস্থিতি বাজে এই বাংলাদেশের ইতিহাসে অতীতে হয় নাই, হয়তো না। যদি যতটুকু গুরুত্ব আমরা আমাদের দলের রাজনৈতিক নেতাদেরকে দিয়েছি, ততটুকু যদি আল্লাহ পাককে দিতাম। কিন্তু আমরা আল্লাহ পাকের গুরুত্ব দিই না। আমাদের কাছে দুনিয়ার মানুষের গুরুত্ব আছে, পীরের গুরুত্ব আছে, খাজা বাবার গুরুত্ব আছে, আল্লাহর গুরুত্ব নাই। এই জন্য আল্লাহ পাক জায়গায় জায়গায় বান্দাকে ইলাহিয়াতের সবক দিলেন। বান্দা, আমি আল্লাহ পাক যে একক, এটার সবক তোমরা নাও, জানা দরকার। এখনো পর্যন্ত প্রত্যেকটা মুসলমান যদি তার অন্তরে এটাই প্রবেশ করায় যে আল্লাহ পাক ছাড়া আমরা আর কারো গোলামি করব না, ইনশাআল্লাহ এই বাংলার মানুষ কেন গোটা বিশ্বের মুসলমান কম হইলেও এদের উপরে কর্তৃত্ব কোন দুনিয়ার মানুষ খাটাইতে পারবে না। সময় চলে আসছে, এখন যেই সময়টা চলছে এই সময়টা বড় খারাপ, পরীক্ষার সময়, কঠিন সময়। যেই সময়ে আপনার ভিতরে আমার ভিতরে দ্বন্দ্ব লাগানোর জন্য একদল পায়তারা করছে, যেই সময় ঈমান আর মুসলমান ইসলামের উপর আঘাত দেওয়ার জন্য একদল পায়তারা করছে, তারা ভিন্ন নাম দিয়া ভিন্ন উদ্দেশ্য নিয়ে ধর্মীয় দাঙ্গা লাগানোর পায়তারা এই দেশের ভিতরে করছে। আমরা বলতে চাই, দেশ মুসলমানের, এদেশ হিন্দুদের, এদেশ খ্রিস্টানের, এদেশ বৌদ্ধদের, এদেশ সবাই বসবাস করবে। কিন্তু কেউ যদি ঈমান আর ইসলামের উপর আঘাত দেওয়ার চেষ্টা করে, ইনশাআল্লাহ 313 জন বদরি সাহাবীর যারা উত্তরসূরি, তারা কোনোদিন বসে থাকবে না ইনশাআল্লাহ। আমরা সেই জাতি যারা 313 জন 1000কে কুপুতাপ করে দিয়েছিলাম। এখনো আমাদের ভিতরে সেই ঈমানের অস্ত্র আছে, আলহামদুলিল্লাহ। আমাদের টাকার দরকার নাই, ক্ষমতার দরকার নাই, পাওয়ারের দরকার নাই। ঈমানের সবচেয়ে বড় অস্ত্র যেটা আমাদের বুকে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা যতদিন বুকের ভিতরে থাকবে, দুনিয়ার কোনো বেঈমান আমাদের উপরে কর্তৃত্ব খাটাতে পারবে। সুতরাং ভয় হবে কাকে? ভয় পাবো কাকে? আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। ঠিক কিনা? কিসের বিনিময়ে বিজয় আসে বলেন তো? রক্তের বিনিময়। কিসের বিনিময়ে? এক আইনজীবীর রক্তের বিনিময়ে ইনশাআল্লাহ বাংলাদেশে ইসলামের বিজয় হতে পারে। এক আইনজীবীর রক্তের উপর দিয়ে ইসলামের বিজয় অবশ্যই আসবে। আজ না হয় কাল এই রক্তের প্রতিশোধ দেওয়া হবে কি হবে না বলেন? ভয় পাওয়া যাবে। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? আমরা কাকে ভয় করব? আরো জোরে, আল্লাহ তোমার ভয় আমাদের হৃদয়ে দিয়া দাও। আল্লাহ পাককে যতটুকু ভয় করার দরকার ততটুকু আমরা করি না। একটা পীরকে যতটুকু শ্রদ্ধা করি, ভয় করি। একটা রাজনৈতিক নেতাকে যতটুকু শ্রদ্ধা আর ভয় করি, মা বাবাকে যতটুকু শ্রদ্ধা আর ভয় করি, ঠিক তার চেয়ে অর্ধেক শ্রদ্ধা ভয় যদি আল্লাহর প্রতি থাকতো, সবগুলো হলি হয়ে যেত। এই জন্য আল্লাহ পাক বান্দাকে সবক দিয়েছেন শুরুতেই, লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, যিনি চিরঞ্জীব, চিরশক্তিশালী। এই দুনিয়াতে যে যত বড় ক্ষমতাশীল পাওয়ারফুল সরকার হোক না কেন, যত বড় ক্ষমতাশীল সরকার হোক না কেন, জনগণ নেমে গেলে 40 মিনিটও টিকে না। তার মানে বোঝা গেল শক্তি একদিন না একদিন শেষ হয়, একদিন না একদিন। কিন্তু আল্লাহ পাককে কেউ নামাইতে পারবেন ক্ষমতা থেকে? যে না, আরে জন্মের পর থেকে দেখতেছি তিনি ক্ষমতায়, আরেকটু ভিন্ন দরকার। হ্যাঁ, আল্লাহর জায়গায় আরেকটা ভিন্ন রব দরকার নাকি? পারবে কেউ ক্ষমতা নামাইতে? আর তার সমকক্ষ কেউ আছে? লা ইলাহা ইল্লাহু। আর এই পুরা আয়াতটাকে বলা হয় আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসির অনেক বড় ফজিলত।
যেটা শুরুতে আল্লাহ পাক বান্দাকে আল্লাহ পাকের একত্ববাদের সবক দিয়েছেন। আমি ফুল সূরার কথা বলবো না, আমি শুধু আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে আলোচনা করব। আপনারা এটা কি পারেন? অনেকেই পারে, যারা কিছুটা ইসলাম প্র্যাকটিস করে এদের মুখস্থ আছে, আর যারা ইসলাম প্র্যাকটিস করে না শুধু নামে মুসলমান, এদের মনে নাই। কারণ এরা এগুলো মনে রাখে না, এরা কে খেলোয়াড় ভালো গোল মারে সে মনে রাখে। আমাদের দেশের যুবকেরা আর্জেন্টিনা খেলোয়াড়ের নাম জানে, ব্রাজিলের খেলোয়াড়ের নাম জানে, কে কত ডিগবাজি দিতে পারে তার নাম জানে, কে ভালো অভিনয় করতে পারে তার নাম জানে, কে রাজনীতিতে এক নাম্বার নেতা তার নাম জানে, কিন্তু 10 জন সাহাবীর নাম জিজ্ঞাসা করবেন বলতে পারবে না। অনেক বছর আগে একটা ভিডিও দেখেছিলাম ইউটিউবে, একজনকে প্রশ্ন করছিল, ভাই বলেন তো ইসলামের 4 জন নবীর নাম বলেন। যুবককে প্রশ্ন করছে 4 জন নবীর নাম বলতে, যুবক বলতেছে আবু বকর, ওমর, ওসমান, আলী। সুবহানাল্লাহ কইবেন নাকি? কি বলবেন? জোরে বলেন না। এরা নবী না সাহাবী? বলতেছে আবু বকর, ওমর, ওসমান, আলী এরা নবী, এরা বলেন নবী। আমাদের যুবকদের হাল এটা। এইজন্য এটা যদি কারো মুখস্থ না থাকে মুখস্থ করার চেষ্টা করবেন, কারণ আয়াতুল কুরসি এটা অনেক বড় ফজিলতপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। ভাই এখানে সবাই মরবেন তো, আমিও তো মরবো নাকি? আপনারাও তো মরবেন। জান্নাত চান কারা কারা? আল্লাহ পাক কবুল করুক। আমরাও চাই জান্নাত, না? জান্নাত চাই কিন্তু জান্নাতের কাজ করি না। জান্নাত চাই কিন্তু ঘুষ ছাড়ি না। জান্নাত চাই দুর্নীতি ছাড়ি না। জান্নাত চাই একই জায়গা 14 জায়গায় বিক্রি করি। জান্নাত চাই এক ফ্ল্যাট 10 জনের কাছে বিক্রি করি। জান্নাত চাই 10 টাকার ডিম 30 টাকা বিক্রি করি। জান্নাত চাই। গ্রামগঞ্জে যায় দেখেন, এই আলুর যে দাম বাড়ছে 85 থেকে 90 টাকা। আমার সেদিন উত্তরবঙ্গে মাহফিল ছিল গত 4 দিন আগে। আমি প্রশ্ন করলাম, ভাই আলু আপনারা বেচেন কত? 10 টাকা। কি বলেন? কত বেচেন? 10 টাকা। আপনি কিনেন কত? 85 টাকা। তাহলে মারা দরকার নেই ব্যবসায়ীগুলোরে? কথা বলে না ভাই, ডলারের দাম বাড়ছে। এবার ডলারের লগে তোর আলুর সম্পর্ক কি রে? আলু কি বিদেশ থেকে উড়ে আসে? এটা তো উত্তরবঙ্গ থেকে আসে। ব্যবসায়ীরা যারা কৃষক এরা পায় 10 টাকা, আর ধান্দাবাজরা পায় 70 টাকা। কথা বলেন ঠিক কিনা? এগুলো সব শিক্ষিত শয়তান। যারা বলেন ঠিক কিনা? যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরা রাতারাতি কালো টাকায় হাতরা নাই। ভেজাল থেকে বাঁচতে হলে, ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা ধরে সাধু ভার। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? ওগুলা কি? যেগুলো আমাদের কৃষকদেরকে ঠকায় নিজেরা পকেট ভরে, এগুলো কি? আপনারা মনে করছেন 1 স্বৈরাচারীকে বিদায় করছেন, মনে হয় দেশ ভালো হয়ে গেছে? এদেশে আসবে যারা, যাবে যারা, সবই চোর, কেউ ভালো না। সুতরাং এটা মনে করেন না আমি শুধু যেগুলো গেছে এগুলোর বদনাম করতেছি না, সবগুলো সমান, একই পাখির 2 ডানা। কি বলেন ঠিক না? একই পাখির 2 ডানা। কারণ কেউ ক্ষমতায় থেকে করছে, কেউ ক্ষমতা আসে নাই তাও করে। সুতরাং আসলে কি করবে? এই জন্য ভাই কতক্ষণ পর্যন্ত এদেশে শান্তি আসবে না? ইসলাম যতক্ষণ না আসবে। হ্যাঁ, ইল্লা মাশাআল্লাহ কিছু তো ভালো নেতা আছে, দেখা যায় 100 জনের ভিতরে 90টাই পচা, 10টা ভালো। যে 10টা ভালো থাকে বাকি 90টার পাল্লায় পড়ে সেও নিজে চিন্তা করে আমি কি ভালো আছি না খারাপ আছি। কারণ আমাদের দেশের চেয়ারম্যান যেগুলো, আজকে এক চেয়ারম্যান আসবে, এসব নামাজের পরে এক চেয়ারম্যান নামাজ করবে না? হ্যাঁ, আরে কই না বেটা, মেম্বারকে জ্বালায় বাঁচি না। তার মানে আশেপাশের পাগল যখন থাকে খালি খোঁচায় তুইও পাগল হ। তা আশেপাশের সব যখন চোর থাকে, ভালো মানুষকে সেও খোঁচায় ভাই তুইও আমার মতো চোর হ। এই জন্য চোরের হাত থেকে বাঁচার জন্য একটা সবচেয়ে বড় আমল হলো আয়াতুল কুরসি। কি কি? রাসূল বলেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পরে পরে
মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা, প্রত্যেক ফরজ নামাজের পরে যদি কেউ আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন তার মরার পরে শুধুমাত্র তার জিন্দেগি এই দুনিয়া আর জান্নাত, দুনিয়া আর জান্নাত এর মাঝখানে মৃত্যু ছাড়া তাকে জান্নাতে ঢুকতে কেউ বাধা দিতে পারবে না। মানে মরবেন তো সোজা কোথায়? মরবেন সোজা কোথায়? লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত, একদম মরার সাথে সাথে জান্নাত দিয়ে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এটা হলো আয়াতুল কুরসির ফজিলত। 5 ওয়াক্ত নামাজের পরে মাগরিব পড়ছেন তো পড়া হয় নাই, বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল পড়ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন কেউ রাত্রিবেলা পড়লো তো সকাল পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রহমত আর বরকত দান করতে থাকবেন। এইজন্য আয়াতুল কুরসি এটা ফজিলতপূর্ণ। বৃষ্টি পড়তেছে মাথায়? হ্যাঁ পড়তেছে? শুনেন কষ্ট করে, এই বৃষ্টি শীত আসার বৃষ্টি নাকি? শীত আসবে, এখনো তো শীত আসে নাই, শীত পড়েই নাই। আমি কোট নিয়ে আসছি মানে বুঝেন শীতের শুরু হইলো আর কি। কি বলেন ঠিক না? আপনাদের এই যে দুনিয়ার নিজাম পাল্টে গেছে। গতকালকে রাত্রে দেখতেছি একটা সংবাদে বলতেছে যে দুনিয়ার চুম্বাকর্ষণ নাকি উল্টা পাল্টা হয়ে যাচ্ছে, যার কারণে যে কোনো সময় সূর্য পশ্চিম দিকে উঠবে। ও ভাই, বিজ্ঞানীরা বলতেছে সূর্য পশ্চিম দিকে উঠবে। এই গাধারা এখন বলে, আর আমার নবী 1000 বছর আগে বলেছে। এই গাধারা বলে এখন, আমার নবী বলেছে কখন? 1000 বছর আগে। আর বর্তমান সিচুয়েশন যেটা দেখতেছেন আপনারা বাংলাদেশের আশেপাশের দেশগুলোর পরিস্থিতি, আমার তো মন বলে অবশ্যই গাজওয়ায়ে হিন্দ আমাদেরকে হাত ছাড়ি দিয়ে যাচ্ছে। মাহদির জন্য এখন তৈরি হতে হবে। প্রত্যেকটা মা তার সন্তানকে এই কথা শিখায়, এই বাচ্চারা তোমরা জিহাদের জন্য তৈরি হয়ে যাও। আমরা সন্ত্রাসবাদ পছন্দ করি না, তবে জিহাদকে অপছন্দ করি না। সন্ত্রাসবাদকে পছন্দ করি না, জিহাদকে অপছন্দ করি না। সন্ত্রাসবাদ আল্লাহ পাকের সঙ্গে নাফরমানি, আর জিহাদ আল্লাহ পাকের ফরজ ইবাদত। ঠিক কিনা বলেন? সময় ঘনে আসছে বলে তো এখন সংবাদ মাধ্যমে প্রচার হচ্ছে সূর্য কোন দিকে উঠবে। তার মানে এটা বলতে পারে না যে কিয়ামত ঘনে আসছে, এটা বলে না। বিজ্ঞানীরা বলছে গাধা বল যে কিয়ামত ঘনে আসতেছে, কারণ যেই অবস্থা দুনিয়াদারির এমন কোন আলামত নাই কিয়ামতের আগে যেটা ঘটবে এটা এখন ঘটতেছে না, সব ঘটতেছে। কি বলেন ঠিক না? আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আবু হুরায়রা উনি হাদিস বর্ণনা করেন। উনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একবার কিছু সদকার মাল পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছেন মসজিদে নববীর পাশে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওই মালগুলো নিজের কাছে রেখে দিয়েছেন ঘরের ভিতরে। যাকাতের মাল, সদকার মাল, তার মানে এটা আবু হুরায়রার কাছে আমানত। নবী রাখতে দিয়েছেন আমানত হিসেবে। আচ্ছা বলেন তো, আমানতের খেয়ানত যে করে সে মুমিন না মুনাফিক? ওয়াইদা তুমিনা খানা, রাসূল বলেন কারো কাছে আমানত দিলে সে যদি এটার খেয়ানত করে সে মুমিন নাকি মুনাফিক? আবু হুরায়রা বলেন রাসূল আমার কাছে সুন্দর করে আমানতের মাল দিয়ে গেছেন। এই আমানতের মালগুলো আমার কাছে জমা রাখলেন যাতে করে মালগুলো সুন্দর করে আবার সময় মতো নবীর কাছে দিয়ে দিতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে রাখতে দিলেন। আমি রাত্রিবেলা সুন্দর করে পাহারা দেই। হঠাৎ করে একদিন রাত্রিবেলা আমার ঘরের মধ্যে একটা চোর ঢুকলো। এই চোরটা ঢোকার সাথে সাথে আমি তাকায় দেখলাম যেই সমস্ত খেজুরগুলো আছে খেজুরগুলো থেকে কিছু খেজুর নিয়ে তার পকেটে ঢুকাইলো। আমি চোরটাকে ধরলাম, ভাই রে ভাই, আমার ঘরের মধ্যে তুমি ঢুকলা কেন? চুরি করার জন্য? চোর বলে না না, এইটা আমি চুরি করার জন্য ঢুকি নাই, আমি এখান থেকে কিছু সদকার মাল আপনার থেকে অনুমতি নিয়ে নেওয়ার জন্য আসছিলাম। কিন্তু আপনি দেখে ফেলছেন আমার ঘরের মধ্যে সন্তান খাবার পায় না, বাচ্চা খাবার পায় না, বিবি খাবার পায় না। মূলত আমি অভাবের চোর, স্বভাবের নয়। আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দেন, আর যদি কিছু সম্ভব হয় সদকার মাল থেকে আমাকে কিছু দিয়ে দেন। আবু হুরায়রা বলেন সদকার মাল আল্লাহর নবীর তরফ থেকে আমানত, এগুলো আমাকে দেওয়া হয়েছে।
এগুলো কারো কাছে দেওয়া যাবে না। চোর সুন্দর করে ঘরে চলে যাও, একটা মুহূর্ত এখানে থাকা যাবে না, কারণ এগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে আমানতের মাল। আমাদের দেশের মানুষ যদি হতো আমানতের মালকে নিজের মনে করে পকেটে ঢুকায় আর খায়, একবার কল্পনাও করে না এই মালটা আমার নাকি অন্য কারো। সরকারের তরফ থেকে রিলিফের মাল আইনা 100 বস্তা চাউলের মধ্যে 50 বস্তা নিজের পকেটে, বাকি 50 বস্তা জমা করে। অথচ আমানতের কত বড় একটা কত বড় দাম। নবী বলেন আমানতদারিতে যার ঠিক নাই সে একটা মুনাফিক। আবু হুরায়রার কাছে আমানতের মাল দেওয়া হয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এটাকে সুন্দর করে মালগুলা গোছায় ঢোছায় রেখে চোরকে বিদায় করে দিল। চোর চুরি করার জন্য আসলো, কিন্তু চোর নিতে পারে নাই। সকালবেলা ফজরের নামাজের সময় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে গেলেন, আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা মসজিদে নামাজ পড়ার জন্য গেলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তে যায়, রাসূল নামাজ পড়ার পরে ডাক দিয়া বলেন, আবু হুরায়রা ব্যাপার কি বুঝলাম না, গত রাতে তোমার কাছে চোর ঢুকছিল, চোরটা কোথায়? আচ্ছা বলেন তো, গত রাতে চোর যে ঢুকছে এটা কি রাসূল দেখছেন? রাসূল ছিলেন না, আবু হুরায়রা ছিল একা। আবু হুরায়রাও একা, চোরও একা, উপরে আল্লাহ, কেউ দেখে নাই। কিন্তু পয়গম্বর কেমনে জানলেন? তার মানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ওহীর মাধ্যমে জানিয়েছেন। সুবহানাল্লাহ। আওয়াজটা বাড়ান, আওয়াজটা বাড়ান। আবু হুরায়রা কয়, হুজুর গতকালের চোর, রাত্রিবেলা তাকে ধরলাম, সে আমাকে বারবার অজুহাত দিল, তার ঘরের মধ্যে খাবার নেই, সন্তান খাবার পায় না, বিবিও খাবার পায় না, যার কারণে চুরি করার জন্য ঢুকছে রাসূল, যার কারণে মায়া লাগছে, ছেড়ে দিলাম। নবী ডাক দিয়া বলেন, আবু হুরায়রা যে চোরটা গত রাতে তোমার কাছে চুরি করার জন্য আসছে, মনে রাখবা এই চোরটা আজকে রাতেও তোমার ঘরে আবার গোপনে চুরি করার জন্য ঢুকবে। সাহাবী আবু হুরায়রা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, চোরটাকে গতকাল ছেড়ে দিলাম, আজকে আবার যদি আসে আজকে ছাড়বো না, অবশ্যই অবশ্যই আপনার সামনে চোরটাকে আমি উপস্থিত করব। নবী ডাক দিয়া বলেন, ঠিক আছে, চোরকে আমার সামনে নিয়ে আসবা। রাত্রিবেলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে ঘরের মধ্যে পাহারাদার হয়ে বসে আছেন। হঠাৎ করে তাকায় দেখে চোর মহোদয় গতকাল যে আসছিল আবার গোপনে গোপনে ঘরে ঢুকে গেল। আবু হুরায়রা হাতটা খপ করে ধরে ফেলেন, বলে, এই ব্যাপারটা কি? গত রাত্রে তুমি আসছো, গতকাল রাত্রিবেলা তোমাকে বারবার বলছিলাম খবরদার যেন আর কোনোদিন চুরি করবা না, কিন্তু আজকে রাত্রেও তুমি আবার ঢুকে গেলা। কাহিনী বুঝলাম না, কারণটা কি? এখানে কেন তুমি আসলা? গত রাত্রে তুমি ওয়াদা করছো আর আসবা না। চোরটা আবার কান্নাকাটি শুরু করে বলে, আবু হুরায়রা, আমার ঘরের বিবি খাবার পায় না, মা খাবার পায় না, ঘরের মধ্যে এখনো পর্যন্ত অনেক দিন হয়ে গেছে চুলায় আগুন জ্বলে না। তুমি যদি কিছু খাবার এখান থেকে আমাকে দাও, ঘরের সন্তানদেরকে নিয়ে বিবিকে নিয়ে খাওয়াইতে পারবো। আবু হুরায়রা কয়, আমি যখন বারবার সে আমাকে আকুতি বিরতি করা শুরু করলো, আমার দিলের মধ্যে মায়া লেগে গেল, দয়া লেগে গেল। আমি চোরটাকে ছেড়ে দিলাম, অনেক কসম খাইলো, অনেক ওয়াদা করলো, কসম খাওয়ার কারণে তাকে আমি ছেড়ে দিলাম, সে আবার চলে গেল। পরের দিন সকালবেলা ফজরের নামাজের সময় পয়গম্বর যখন মসজিদের মধ্যে হাজির হয়ে গেছে, রাসূল ডাক দিয়া বলেন, হে আবু হুরায়রা, গতকালকে চোরটা আসছিল, কেন ছেড়ে দিলা? চোরটা কোথায়? আবু হুরায়রা কয়, হুজুর গতকালের যে চোরটা আসছিল ওই চোরটা আবার আসছিল, কিন্তু এমন ভাবে কান্নাকাটি আর কসম খাইলো, যার কারণে আমি আবু হুরায়রার দিলের মধ্যে মায়া লাগছে, আমি তাকে ছেড়ে দিয়েছি। রাসূল এত বারবার করে বলতেছিল, ভাই চোরের একটা স্বভাব আছে, চোরের স্বভাব হইলো ও যতবারই চুরি করুক ধরা খাওয়ার পরে সে একই কথা বলবে আর জিন্দেগিতে, এটা চোরের স্বভাব। একবার মার খাবে, আবার ধরা খাবে, আবারও করবে, একবার জেলে যাবে, আবার ধরা খাবে, ক্ষমতা আসবে, আবারও করবে। সুতরাং চোরদেরকে বেশি বিশ্বাস করতে নাই। যত কান্নাকাটি করুক, ওর কাজই হইলো ধরা খাইলে কান্দবে, এটাই তার কাজ। আপনি ধরবেন, মারবেন, কান্নাকাটি করবেন, মাফ চাবে, কসম খাবে, আল্লাহর কসম, নবীর কসম, আমার মায়ের কসম, মায়ের দুধের কসম, মানে এমন কোন কসম নাই যেটা সে দিবে না। সে দিবে, কিন্তু দেওয়ার পরেও সে আবার কি করবে? দেওয়ার পরেও সে কি করবে? আবার কসম ভাঙবে। এটা চোরের আদত।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি ব্যাপার, গত রাতের চোরটা আসছিল, কি করলো? হুজুর মায়া লাগছে, ছেড়ে দিছি। রাসূল বলেন আবারও আজকে আসবে। আবু হুরায়রা কয় হুজুর 2 দিন মাফ করছি, আজকে যদি আসে লাঠি নিয়ে পিটায়া, না পিটাও না, আমার কাছে নিয়ে আসে। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তৈয়া, চোর আসলেই কি করবে? ধরবে, চোর আসলেই ধরবে। আবু হুরায়রা তৈয়া, দড়ি টড়ি নিয়ে একদম রেডি, ঘরের ভিতরে বসা। চোর মহোদয় ঢুকছে ঘরের মধ্যে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন কি ব্যাপার? দরজাটা সুন্দর করে লাগায় দিয়ে আবার চোরের সঙ্গে সামনে বসে কয়, এই গত 2 দিন না বলছিস আসবি না, আজকে আবার আসলি যে? হুজুর মাফ করে দেন। আবু হুরায়রা কয় মাফ না, আজকে তোর রাসূলের কাছেই নেব। আর চোর জানে নবীর কাছে যাওয়া মানে চোরের বিচার আছে না নাই? ইসলাম বিচার দিয়েছেন কি, আস-সারিকু ওয়াস-সারিকা ফাকতাউ আইদিয়াহুমা, কেউ যদি চুরি করে সেটা পুরুষ হোক নারী হোক, এদের দুজনের হাত কেটে দাও। কি ইসলামের আইন কি? চুরি করলে কি করবে? আমাদের বাংলাদেশে যদি এই আইন থাকতো, আলহামদুলিল্লাহ যদি থাকতো, তাহলে যতগুলো নেতা কর্মীরা পালাইছে সবগুলোর হাত আর পা একটাও থাকতো না, হুইল চেয়ারে পড়ানো লাগতো। কি বলেন? কারণ চুরি করতে করতে এদের হাল। কিন্তু মুশকিল হলো জানেন কি, আমাদের দেশে 2 টাকার পকেট মারকে পিটানো হয়। এই চোর একটা ধরছে, মনে করেন সানার পর চোর রাস্তায় অথবা এই জায়গায়, কিরে ভাই এত মারতেছেন কে? মারতে মারতে এখানে ফুলে ফেলছে, এখানে ফুলে ফেলছে, চোখ লাল করে ফেলছে, দাঁত একটা মনে করেন নরবর। কিরে ভাই এত মারলি কেন? আর কয়েন না মিয়া, হাঁটতেছি ব্রিজের উপর দিয়া, এ আমার পকেটে হাত দিছে। তো পকেটে হাত দিছে, কিছু নিছে নি? না কিছু নেয় নাই। তো কেমনে নিবে? আমি কি অত বলবো? ধরে ফেলছি। আরে ভাই পকেটে মাত্র হাত দিল, কিছু নেয়ও নাই, চুরিও করে নাই, তাই বলে এই মার দিলা? তো কি করবো? কেন পকেটে হাত দিবে? তার মানে একটা পকেট মারে শুধুমাত্র পকেটে হাত দেওয়ার অপরাধে মারতে মারতে দাঁত ফালায় দেয়। অথচ সমাজের কোটি 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 টাকা যারা চুরি করে বিদেশে পাচার করে, তাদেরকে দেখে এই কারণেই ওরা সাহস পায়। আবার সামনে নির্বাচন আসবে, এবার ঘোষণা দিবে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এই যে স্লোগান দেন, আর তারা এসি রুমে বসে বসে ভাবে কিরে বুঝলাম না, এত চুরি করার পরেও যদি চরিত্র ফুলের মতো হয়, ভালো হওয়া দরকার কি? আরো বড় চোর হই, কথা হয় না? তাহলে এই যদি হালত হয়, তাহলে দেশে অন্যায় বিচার থাকবে। এই জন্য চোরের বিচার যদি হইতো, রাসূল বলেন আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে, আমি রাসূল তার হাত কেটে দেব। সুবহানাল্লাহ। রাসূল বলেন আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে কি হবে? হাত কাটা হয়ে যাবে। সেখানে চোর মিনিমাম যদি 10 দিরহাম পর্যন্ত চুরি করে, ইসলাম বলে তার হাত কেটে দাও। একটা চোরের বিচার হোক, আপনাদের কি মনে হয় পরে ভয় পাবে কি পাবে না? এই যে আজকে যারা আমার ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে, একটার যদি বিচার হতো, দ্বিতীয় ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র করতে পারতো না। আপনাদের কি মনে হয়? ঠিক না? সুতরাং ইসলামী আইন ছাড়া যত তালাশ করেন, এই দলে ওই দলে সেই দলে যত তালাশ করেন, শান্তি আপনার কপালে আমার কপালে জুটবে না, যতদিন ইসলামী আইন বাংলার জমিনে না আসবে। আল্লাহ পাক আমাদেরকে ইসলামী আইন পাশ করায় দেখ, এদেশ কি ইসলামের জন্য কবুল করে নেই। হ্যাঁ সময় লাগবে, কিন্তু এখন থেকে এই প্রস্তুতি গ্রহণ করা লাগবে। আজকে পারবো না, 5 বছর পরে হোক, 50 বছর পরে হোক, শান্তি এদেশে আসবেই। সেটা কোরআনের হাত ধরে, ঠিক কি না বাবা? এছাড়া শান্তি আসবে? চোরের বিধান হাত কাটো। আবু হুরায়রা কয় ধরছি তো, ছাড়াছাড়ি নেই, আজকে ধরবই। চোর মহোদয় আসলে সুন্দর করে ধরলেন, চোরকে এবার হাতের মধ্যে রশি দিয়া বাঁধলেন, বেঁধে সুন্দর করে ঝুলা রাখছেন, দেয়ালের সঙ্গে বাইধা রাখছেন। আবু হুরায়রা কয় রাসূলের সামনে হাজির করব, ফজরের নামাজের সময় মসজিদে পয়গম্বর আসবে, তোমার বিচার হবে। চোরের এবার টেনশনে পড়ে গেছে। গত 2 দিন তো বিবির কথা বলে, বাচ্চার কথা বলে কোনো মতে পার পাইছি, আজকে কার কথা বলবো? একই অজুহাত প্রতিদিন দিলে তো মাফ পাওয়া যায় না, অজুহাতটা তো একটু পাল্টানো দরকার। কিন্তু চিন্তা করে লাভ নাই। অবশেষে আবার ডাক দেয়া বলে, আবু হুরায়রা ঘরের মধ্যে আমাকে যদি বেঁধে রাখো, সন্তান খাবার পাবে না, যত বদদুয়া দিবে সব তোমার গায়ের মধ্যে লাগবে। আবু হুরায়রা কইলা পুরান কথা নতুন কথা কও, শুনছি অনেক, তোরে আর ছাড়াছাড়ি নেই। জনগণের টাকা এটা চুরি করতে আসছিস তুই, জনগণের মাল চুরি করতে আসছিস, তোরে রাসূলের কাছে নেওয়া হবে। এবার চোর বলে বলে ভাবে, আয় হায় কি বুদ্ধি করা যায়।
চোর টেনশন করে কি করা যায়, কি বলা যায়, কি বললে সারা যায়। অনেকক্ষণ চিন্তা করতে করতে ডাক দেয়, কয় এ আবু হুরায়রা, কয় কি কিছু বলবা? শুনেন, আমি আপনারে এমন একটা কোরআনের একটা আয়াতের আমল বাতলায় দিতে চাই যে আমলটা আপনি জানেন না। এমন একটা আয়াত আমি আপনাকে শোনাবো যে আয়াতের ব্যাপারে আপনার ধারণা নাই। এই আয়াতটা যদি আপনাকে আমি শোনায় দেই, বলেন আপনি আমাকে ছাড়বেন কিনা? চোর বলতেছে, আবু হুরায়রা কয়, কি রে তুই চোর, তুই আমারে কোরআনের আয়াত শোনাবি আর আমল শিখাবি? আমি চোর হইতে পারি, ইসলাম তো ঈমান তো ঠিক আছে, কি বলেন? আর বিপদে বললে চোরের মুখেও ধর্মের কথা শুনতে হয়। আমরা এতগুলা বছর আমাদের এই মাহফিলগুলোর স্টেজে অনেক চোরের মুখে ধর্মের কথা শুনছি, কিছু বলতে পারি নাই, কিন্তু চোরের মুখে ধর্মের কথা মানায়? কি বলেন, মানায়? চোর, এই চোর আর সেই চোর এক না, এই চোর শিক্ষিত চোর। এজন্য আবু হুরায়রা, আমি আপনাকে কোরআনের একটা আয়াতের আমলের কথা বলবো, আপনি কি শুনবেন? আবু হুরায়রা দেখতেও পারেন না। আবু হুরায়রা সবচেয়ে হাদিস বর্ণনাকারী সাহাবী, বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী। এই হাদিসের জন্য, কোরআনের জন্য মসজিদে নববীর গেটে পড়ে থাকতো, দিনের পর দিন খাইতেন না। এমন হালত হয়ে যেত, ক্ষুধার তাড়নায় মির্গি বেরাম হয়েছে এরকম মনে করে মানুষ তাকে জুতা দিয়েও কখনো কখনো বাড়ি দিত, যে মনে হয় মির্গি বেরামের রোগ, আসলে মির্গি বেরাম না, আসলে ক্ষুধার তাড়নায় উনি এখানে ছটফট করতেন। এই ছিলেন আবু হুরায়রা। সাহাবায়ে কেরাম ছোট্ট থেকে একটা ছোট্ট দ্বীনের শিক্ষা অর্জনের জন্য অনেক কষ্ট মুজাহাদা তারা করতেন। সে আবু হুরায়রা বলতেছেন, আরে তুমি যদি আমাদের কোরআনের একটা আমল শিখাও, আমি তো অবশ্যই তোমাকে ছাড়বো, কারণ আমার কাছে তোমার চাইতে কোরআনের আমলের দাম বেশি। চোর ধরার চাইতে কোরআনের আমলের দাম বেশি। কিন্তু নবী যে বলছেন ধরে রাখো, এটা তার মাথায় নেই, কারণ কোরআনের আয়াত শিখবে, কোরআনের আমল শিখবে। আবু হুরায়রা বলো বলো বলো, কি শিখাইবা বলো? এবার চোর সুন্দর করে বলা শুরু করছে, কি চোর পড়া শুরু করছে সূরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়া আয়াতুল কুরসি একদম শুরু থেকে শেষ পর্যন্ত শোনা যাচ্ছে। শোনা বলতেছে, আবু হুরায়রা, এই যে আয়াতুল কুরসিটা আমি তোমাকে শিখাইলাম, শোনাইলাম, এই আয়াতুল কুরসি যদি কেউ পাঠ করে রাত্রিবেলা ঘুমানোর আগে, তাহলে আল্লাহ পাক সকালের ফজর পর্যন্ত এই বান্দাকে আমাদের কি বলে সকল প্রকার শয়তান জিন্নাতের ওয়াসওয়াসা থেকে, অনিষ্টতা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। বুঝছেন? রাত্রিবেলা যদি কেউ পড়ে, সকাল পর্যন্ত আল্লাহ পাক তাকে জিন্নাত, মানুষ শয়তান, জিন শয়তান সবকিছু থেকে আল্লাহ কি করবেন? হেফাজত করবেন। আবার যদি কেউ সকালবেলা পড়ে, তো রাত পর্যন্ত আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে তাকে হেফাজত করবে, আর শয়তানের অনিষ্টতা থেকে তার সম্পর্কে হেফাজত করবে। এই আমলটা আপনাদের কাছে ছোট মনে হয়েছে। আপনারা অনেক সময়, সেদিন এক লোক আমার বলতেছে যে ভাই আমার ঘর থেকে জিন্নাত টাকা চুরি করছে। কে? জিন জিন জিন। ওদিন মাহফিলে গেছি গত 2 সপ্তাহ আগে দিনাজপুরে। তো আমার খুব ঘনিষ্ঠ এক লোক আছে, রাত্রিবেলা তার আবদারে তার বাসায় একটু গেছি। যাওয়ার পরে আতরের একটা ওই কি বলে কর্নার সেলফ, আতর পছন্দ করে সে। তা আমার বাসায় এরকম আতরের সেলফ আছে, পছন্দ যাদের এরা আতর রাখে, বিভিন্ন আইটেমের আতর ভালো লাগে, তাই কিনে কিনে রাখি। তো ওই লোক দেখি আমার মতো এরকম আতর রাখছে, দেখছেন কত আতর? আমি আমার বাসার অর্ধেকের অর্ধেক আতর নাই আপনার, কি আতর আছে আপনার? সে বলতেছে, আর কোয়েন না হুজুর, আমার এখানে আতর সব ভরা ছিল, গত 1 বছরে অর্ধেক আতর চুরি করছে জিন। কে চুরি করছে? জিন চুরি করছে। আমি কি বলেন, জিন চুরি করছে? আর কোয়েন না, রাখি একটা, পরের দিন রাত্রেবেলা উঠে দেখি নাই, জিন চুরি করে। এখন আমি দেখেন ভিতরে ভিতরে কি কি পরে রাখছি, এরপর থেকে আর চুরি করে না। তো সেদিন গত 1 সপ্তাহ আগে আমার বাসার এক ভাড়াটিয়া বলতেছে তার বাসার থেকে নাকি 1.5 লক্ষ টাকা জিন চুরি করছে। জিন ভাই চুরি হয়, শয়তান যেগুলো আছে এগুলো চুরি করে, এগুলো অনিষ্টতা। এখানে এই চোরে বলতেছে কি, এই তুমি এই সমস্ত অনিষ্টতা থেকে নিজের সম্পদকে, নিজের জানকে, নিজের মালকে হেফাজত যদি করতে চাও, আয়াতুল কুরসি রাখতে পারবো, সকাল পর্যন্ত তোমার সবকিছুর হেফাজতের দায়িত্ব নিয়ে নেবেন আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলো। আবার সকালে পড়বা, রাত পর্যন্ত সব অনিষ্টতা থেকে হেফাজত করবেন কে? আচ্ছা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কয়, কি রে, এটা তো আমি জানতাম না। চোরে চোর হইলেও তো মোটামুটি ইমানদার চোর। যেহেতু তুই ভালো একটা কাজ করছিস, যা তোরে ছেড়ে দিলাম, যা ভাগ তাড়াতাড়ি ভাগ, আর কিন্তু আসিস না। না, মাথা নষ্ট হয়েছে, আর জিন্দেগিতে আসবো আমি। গেছে। সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির,
নবী এসে ডাক দিয়ে বলতেছেন কি ব্যাপার, চোর কোথায়? আবু হুরায়রা কে হুজুর কাম একটা তো ঘটে গেছে, আমি বিপদেই পড়ছি হুজুর, তিনবার ধরলাম কিন্তু চোরকে আপনার কাছে আনতে পারলাম না। রাসূল বলেন কি সমস্যা? হুজুর গত 2 দিন ধরছি, 2 দিন সে তার মায়ের নামে, শিশুর নামে, বাচ্চার নামে, বউর নামে নানান অজুহাত দিয়ে ভাগছে, মায়া লেগে গেছে। রুহামা উবাইনাহুম, সাহাবা একরাম ছিল, এদের দিলে মায়া ছিল, দয়া ছিল, কিন্তু লাস্টের দিন হুজুর তাকে দড়ি দিয়ে বাঁধছি। বাঁধার পরে সে আমারে বলতেছে ভাই রে তোমার আমল একটা শিখাবো, বিনিময় ছেড়ে দিও। আমি চিন্তা করছি আমার আমল দরকার, চোর দরকার নাই, চোর দিয়ে কি করবে? চোর থাকবে যতক্ষণ থাকবে ততক্ষণ বিপদ। এদিকে তাকাবো ওদিক দিয়ে ওটা পকেটে পড়বো, ওদিকে তাকাবো ওটা পকেটে পড়বো, সেটা পারবো? চিন্তা করলাম ওরে কোনো মতে ঘর থেকে বের করতে পারলে বাঁচি, তবে বের যে করবো কিছু তো একটা দিবে। সে আমারে বলছে আমাকে একটা আমল শিখাবে, আমলের বিনিময়ে তাকে ছাড়তে হবে। তা আমি আল্লাহর রহমতে চিন্তা করলাম আমলটা শেখা তো জরুরি। আমি চোরের থেকে আমল শিখছি, চোরকে আমি ছেড়ে দিয়েছি। নবী বলেন কি আমল শিখছি একটু শোনাও আমারে। সাহাবী বলতেছেন হুজুর চোর আমাকে বলে গেছে কেউ যদি রাত্রে বেলা ঘুমের আগে আয়াতুল কুরসি তেলাওয়াত করে তো সারা রাত আল্লাহ পাক শয়তানের অনিষ্টতা থেকে হেফাজত করবে, আবার সকালবেলা যদি পাঠ করে তো সারা দিন আল্লাহ পাক শয়তানের অনিষ্টতা থেকে হেফাজত করবে। নবী বলেন মাশাআল্লাহ। এই আবু হুরায়রা মনে রাখো ইন্নাহু ক্বাদ সাদাকাকা ওয়া হুয়া কাযুব। আবু হুরায়রা সে তোমাকে যা বলেছে 100% সত্য কথা বলেছে, তবে সে যে লোকটা বলেছে লোকটা সত্যবাদী না, সে মিথ্যাবাদী। আবু হুরায়রা কে আপনি কি তারে চিনেন? আপনি কি তাকে চিনেন? প্রথমবার আসলো আপনি বললেন আবারও আসবে, সে আসছে। আপনি বললেন আবারও আসবে, সে আসছে। আবার এখন বলতেছেন সে মিথ্যাবাদী, তার মানে রাসূল আপনি তাকে চিনেন? আপনি বলেন তো নবী সে কে? নবী বলেন অবশ্যই আমি তাকে চিনি, কারণ তার ব্যাপারে আল্লাহ আমাকে সতর্ক করেছেন। যাকা শাইতান, ও আসলে দুনিয়ার কোন সাধারণ চোর না, ওটা হলো শয়তান চোর। কে? শয়তান। কে? আবু হুরায়রা হুজুর শয়তান আসছে কাহা? ইবলিসের সবচেয়ে বড় যে শয়তান, ওদের মূল নেতা, এতদিন পর্যন্ত তোমার এই সম্পদের অনিষ্টতা করার জন্য তোমার কাছে 3বার আসছে কিন্তু পারে নাই। লাস্টে বাঁচার জন্য, আমি নবীর হাত থেকে বাঁচার জন্য কোনো মতে তাদের হাত থেকে যেন বাঁচতে পারো এটার আমল শিখিয়ে দিয়ে গেছে, কারণ আমার কাছে ধরা খাইলে তার খবর আছে। বুঝেন? যে বলেছে সে কে? সে কে? শয়তান। যেহেতু শয়তান জানে কোন কাজ করলে তার থেকে আপনি বাঁচতে পারবেন, আর ওই শয়তানই শিখাই দিয়ে গেছে আবু হুরায়রা যদি আয়াতুল কুরসি পড়ো তো আল্লাহ পাক তোমাকে হেফাজত করবে। এই জন্য এটা অনেক বড় ফজিলতপূর্ণ একটি আয়াত। আমরা আমাদের সমাজে বসবাস করি, দেখা যায় অনেক সময় টাকা জমাই ব্যাংকে, 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা করে রাখেন, আর আপনি এটাকে আয়াতুল কুরসি করে ফু দিয়ে রেখে দিবেন, দেখবেন ইনশাআল্লাহ অনিষ্টতা আসবে না, বরকত বাড়বে। আর যদি এমনি রেখে দেন, ওই আপনার যে টাউট পোলাটা আছে এটা মোটামুটি খোঁচায় খোঁচায় ওখান থেকে টাকা বার করে গাঁজা খাবে। কি এজন্য যখন টাকা রাখবেন ব্যাংকে রাখেন, যেখানেই রাখেন, ঘরে রাখেন, আয়াতুল কুরসি পড়ে রেখে দিবেন, ইনশাআল্লাহ আপনার সম্পদ কোন জিন শয়তান চুরি করতে পারবে না। এটা হলো আমল, হাদিসের আমল। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, উনি বলেন যে আমি একবার, আমার বিশাল বড় একটা খেজুর বাগান ছিল, ওই খেজুর বাগানে আমি একদিন গেলাম বাগান পরিদর্শন করার জন্য, কতটুকু ফল ধরছে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি এই বাগানের ভিতরে ঢুকে একটা যুবককে দেখলাম দুপুরবেলা, কিন্তু যুবকটাকে দেখে আমার সন্দেহ হইল যে আসলে কি এটা মানুষ নাকি জিন, এমন কেন চেহারা। যেমন কিছু কিছু মানুষ আছে দেখলে ভয়ঙ্কর মনে হয়। তো উবাই ইবনে কাব বলেন আমি লোকটাকে দেখে ডাক দিয়ে বললাম, এ ভাই তুই কি আসলে মানুষ নাকি জিন্নাত, বল আমাকে। আমি তাকে ধরলাম, সে বলতেছে, ভয়ে বলতেছে, হ্যাঁ আসলে আমি জিনের জাতি এবং জিনের মধ্যে সর্বোচ্চ শক্তিশালী যে আমি সে। আবু হুরায়রা বলতেছে তাহলে তোমার হাতটা আমাকে দেখাও। উবাই ইবনে কাব বলতেছে তোমার হাতটা আমাকে দেখাও। তা উবাই ইবনে কাব বলেন আমি যখন তার হাত দেখতে চাইলাম, ওই জিন্নাত তার হাতটা আমার সামনে বাড়ায় দিল। আমি তার হাতটার দিকে তাকায় দেখলাম তার হাত আর কুকুরের হাত সেম, এবং তার হাতে কুকুরের মতো পশম, তার হাত এবং তার সারা শরীরে বড় 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 পশম। আমি তখন বুঝলাম যে হ্যাঁ এটা আসলে জিন্নাত। তখন আমি তাকে বললাম তাহলে তুমি আমার বাগানে কেন ঢুকলা?
কি কারণে এখানে আসছো? তোমার বাগানের যত খেজুর আছে এগুলোর বরকত নষ্ট করার জন্য আসছে। যেহেতু ধরে ফেলছি তোমারে, তাহলে একটু বলে যাও, তোমাদের মতো শয়তানদের হাত থেকে বাঁচার উপায়টা কি একটু বলে যাও, নাহলে তোমারে ছাড়বো না। শয়তান বিপদে পড়ছে। ভাই সাহাবায়ে কেরামরা শয়তানদের খপ করে ধরে ফেলতেন। আরেক সাহাবীকে রাত্রিবেলা ঘুমের থেকে জাগাইতে গেছেন, ঘটনা জানেন কিনা জানি না। তো ঘুমের থেকে জাগানোর সময় সাহাবী ধরে ফেলছে, কি রে ব্যাপার, তুই আমার ঘুমের থেকে জাগাস কেন? তো ভাই রে ভাই, গতকালকে আপনারা ঘুম পাড়া রাখছিলাম পা টিপ্পা, কিন্তু আপনি যে এটার কাজা যেমনি আদায় করছেন নামাজ পড়া, চিন্তা করলাম আপনারে ঘুম পাড়ানোর চাইতে জাগাই দেওয়াই ভালো। কারণ আপনারা একদিন যদি কোনো মতে ঘুম পাড়ায় দেয়, পরের দিন আপনি আরো বেশি তাহাজ্জুদ পড়েন। চিন্তা করলাম তার চাইতে এত তাহাজ্জুদ পড়া দরকার নেই, যখন উঠেন তখনই উঠেন, 10 টাকা পড়েন, 10 টাকা দিয়ে পড়েন, 20 টাকা দরকার নেই। সাহাবী ধরে ফেলছে। সাহাবীরা শয়তান ধরতে পারতো, আর আমরা শয়তানকে ধরি ঠিকই, শয়তানকে কই দোস্ত তুই আমার পাশেই থাকিস, আমি বিপদে বললে তুই যেন বাঁচাস। এই আমাদের দেশের শয়তানগুলো এখন লজ্জা পায়। ওই আব্দুল লতিফ সিদ্দিকী যখন কয় আমার কোনো গুনাহ নাই, শয়তান কয় আল্লাহ আমি কি শয়তান, ও আমার চেয়ে বোঝা। ঠিক কিনা জোরে কর। এরা যখন বলে এই কথা যে আমার গুনাহ নাই, এরা যখন এই কথা বলে যে আমি আল্লাহর কাছে ক্ষমা কেন চাবো, আল্লাহ পাক আমার দিয়া গুনাহ করায় নাই, শয়তান কয় আল্লাহ ও আমার চেয়ে ডাবল ডিগ্রি প্রাপ্ত শয়তান। আমাদের শয়তান আমাদেরকে দেখলে আরো ওস্তাদ ডাকে, আর সাহাবায়ে কেরামদের কাছে দেখলে সারেন্ডার করতো, না না বস ভুলে গেছে, আর জিন্দেগিতে আসবো না। তারা যেমন ইমানদার, তাদের শয়তানরাও ধরা খাইতো তাদের কাছে। তো উবাই ইবনে কাব শয়তানকে ধরছেন, ধরা পরে বলতেছেন যেহেতু ধরা খাই না, ছাড়া ছাড়ি নাই, বলো তোমার থেকে বাঁচার উপায় কি? উবাই ইবনে কাব বলতেছেন আমাদের থেকে বাঁচার উপায়, এই যে সম্পদ আপনার এখানে বিশাল বড় বাগান, এই বাগানের সম্পদ যদি ঠিক মতো রাখতে চান, বেশি বেশি আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসি পড়ে পড়ে এখানে পানি ফু দিয়ে দিবেন, ছিটায় দিবেন, তাহলে এই সমস্ত সম্পদের অনিষ্টতা থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে। আর যদি কেউ না পড়ে, তাহলে আল্লাহ পাক তার সম্পদ যা কিছু থাকে এগুলো আমরা যে এগুলোর বরকত নষ্ট করে দেই। সুতরাং যদি সম্পদের বরকত নষ্ট হোক এটা না চান, তাহলে অবশ্যই সব সময় আয়াতুল কুরসি পড়বেন। জিন্নাত থেকে, শয়তান থেকে আল্লাহ আপনাদেরকে হেফাজত করবেন। এটা আবু উবাই ইবনে কাবকেও শয়তান শিখায় গেছে, সাহাবী আবু হুরায়রাকেও শিখায় গেছে। এখানে রাসূল বলেন তোমরা বেশি বেশি আয়াতুল কুরসি পড়ো, 5 ওয়াক্ত নামাজের পরে পড়বা, তো নিঃসন্দেহে জান্নাত আর জমিনের মাঝখানে মৃত্যু ছাড়া কেউ বাধা দিতে পারবে। আমরা তেলাওয়াত জানি না, আমরা আয়াতুল কুরসি পারি না, আমরা অন্য কিছু ঠিকই পারি, গান পারি, আমরা দুনিয়ার সব বুঝি, কিন্তু ইসলাম বুঝি না। এই কারণে আজকে নিয়ত করবেন ইনশাআল্লাহ যতদিন হায়াত আছে, ফজরের পরে একবার, জোহরের পরে একবার, আসরের পরে একবার, মাগরিবের পরে একবার, ইশার পরে একবার, 5 ওয়াক্ত নামাজের পরে যদি মোটামুটি আয়াতুল কুরসি একবার করে পড়েন, ইনশাআল্লাহ রাসূলের কথা যদি সত্য হয়, যদি না সত্য না মিথ্যা, সত্য, তার মানে 100% সত্য হবে। তা আপনি যদি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে জান্নাত দিবেই দিবে ইনশাআল্লাহ। সন্দেহ আছে আপনাদের? সকল প্রকার শয়তানের অনিষ্টতা থেকে বাঁচবেন। সম্পদ জমাবেন, সেখানে আয়াতুল কুরসি পড়ে ফু দিবেন। নিজের সম্পদ যেখানে যাবেন, যা করবেন, দোকানপাটে আয়াতুল কুরসির তেলাওয়াত একটা লাগায় রাখবেন, আয়াতুল কুরসি টাঙায় রাখবেন দোকানে, ইনশাআল্লাহ শয়তান ঢুকবে না। যে হালতে থাকেন, সকালবেলা বিকালবেলা শরীরে আয়াতুল কুরসি করে দম দিয়ে রাখেন। চোর ইনশাআল্লাহ মোবাইলের চুরি করার জন্য পকেটের ভিতরে হাত দিবে না, কারণ এই যে এখানে যতগুলো মানুষ দেখতেছেন না, সবাই কিন্তু মানুষ না, কিছু চোরও আছে কিনা। আমি আপনাদেরকে চোর বলতেছি না, তবে মানুষের বেশি কিছু চোর বসবাস করে কিনা, কথা কয় না, আছে না নাই? ভিড়ের ভিতরে চলতে গেলে বিপদ, যখন তখন হাত দেওয়া যায়। আরে মোটামুটি মসজিদে গেলেও চোর পাওয়া যায়, আবার এই মাহফিলে গেলেও চোর পাওয়া যায়, ওই ফ্লাইওভারে গেলেও চোর পাওয়া যায়, ওভারব্রিজে হাঁটতে গেলেও চোর পাওয়া যায়। এখন যে কোনো টাইপের চোর থেকে যদি বাঁচতে চান, আয়াতুল কুরসির বিকল্প আছে। এইখানেও যারা আছেন একটু পকেটটা সাবধানে রাখেন, দাঁড়ায় রয়েছেন অনেকক্ষণ ধরে, যাওয়ার সময় দেখবেন নিজের মোবাইল নাই, রাত্রেবেলা ফেসবুকের আমল করতে পারবেন না, কি ঠিক না? চোর আছে কিনা নাই? রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেউ অন্যের পকেট মারে। রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেউ অন্যের পকেট মারে।
তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছু নাই, তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। সব মানুষ মানুষ না, কিছু মানুষ চোর আছে কিনা? মানুষ বেশি চোর আছে, ডাকাত আছে, সন্ত্রাসী আছে। এই সব কিছু থেকে বাঁচতে চান তো আয়াতুল কুরসির বিকল্প নাই। এই জন্য নিয়ত করেন আজকে থেকে, এখান থেকে যা সুযোগ হয় না হয়, অনেক বয়ান শুনবেন যাবেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজের পরে অন্তত একবার আয়াতুল কুরসি, কষ্ট যদি হয় মুখস্থ করতে, আজকে থেকেই মুখস্থ করার নিয়ত করেন। প্রত্যেকদিন একটু একটু করে করেন। আজকে করবেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এতটুকু পারেন। তারপরে দিন করবেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। অনেক মুফাসসিরিন একদম বলেছেন এই আয়াতুল কুরসি হলো ইসমে আযম। ইসমে আযম মানে আপনি এটা পড়ে যা বলবেন আল্লাহ পাক তা কবুল করবেন। এটা পড়ে যা বলবেন মনের আশা সব পূরণ হয়ে যাবে। অযথা সম্পদের পিছনে চুরি চামারির রাস্তা বেছে না আনিয়া আয়াতুল কুরসি পড়েন, আল্লাহ পাকের কাছে সম্পদ চান, ইনশাআল্লাহ আল্লাহ পাক সম্পদে বরকত দিবে, টাকায় বরকত দিবে, বড়লোক বানায় দিবে। কিন্তু অযথা কামে বড়লোকগিরি করতে যাবেন, অযথা রাস্তা বড়লোক হতে যাবেন। আমরা আমাদের সঠিক রাস্তা বাদ দিয়া বেঠিক রাস্তায় যখন টাকা কামাইতে যাই ভেজালটা তখনই লাগে। আর বেঠিক রাস্তায় টাকা কামানো যেটা হয় ওই টাকা বেশি দিন টিকে না, ক্ষমতা যতদিন ততদিনই টিকে, ক্ষমতা নাই ওইটা পুরাই ছাড়খাড় হয়ে যায়। আর লাইনে টাকা কামাবেন, আপনি খাবেন, সন্তান খাবে, আপনার পরবর্তীরা খাবে, 14 পুরুষ খেয়ে যাবে, সম্পদ নষ্ট হবে। আর বেলাইনে টাকা কামাবেন, সম্পদ যতদিন ক্ষমতা আছে ততদিনই খাইতে পারবেন, ক্ষমতার পর আর খাওয়া সম্ভব। এই জন্য টাইম মতো, সময় মতো আল্লাহ পাকের কাছে যা দরকার ওটা চেয়ে নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অনেক ফজিলতপূর্ণ করেছেন। আজকে থেকে নিয়ত করব ঘুমের আগে এবং উঠার সময়। অনেক সময় রাত্রিবেলা আমাদের বাচ্চা কাচ্চারা কান্নাকাটি করে, অনেক পরেশানি হয়ে যায় যে কোনো কারণে। বাবা মা কোলে নিয়ে ঘরের ভিতরে দৌড়ায়, বাচ্চার কান্না থামে না। রাত 12টা থেকে শুরু করছে, ফজর পর্যন্ত কান্নাকাটি করে, কান্না থামে না। এখন এই বাচ্চার কান্না কেমনে থামাবেন? কোন হুজুরে পাবেন? ফু দেওয়ার জন্য কার কাছে নিয়ে যাবেন? রাত বাজে 3টা, কে আপনার ফোনটা ধরবে? এই কারণে কোনো মানুষের পিছনে না ছুটে নিজে আয়াতুল কুরসি পড়েন, পরে একটু ফুটা দিয়ে দেন। ইনশাআল্লাহ আপনার ফু আপনার সন্তানের জন্য সবচেয়ে বেশি কাজে দিবে, আপনার বাচ্চার কান্না বন্ধ হয়ে যাবে। কারণ শয়তান বাচ্চাদেরকে অনেক সময় খোঁচায়। এটার জন্য আল্লাহ পাক আপনার বাচ্চাকে হেফাজত করবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই আয়াতুল কুরসির উপর আমল করার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। যাদের শিখা হয় নাই শিখবেন তো ইনশাআল্লাহ, শিখার নিয়ত আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করে বলেন আমিন। আমি একদম গলার হালত 12টা বাজছে, শরীর খারাপ, গলা ঠান্ডা, সবকিছু মিলে কষ্ট করে আপনাদের সামনে কথাটা বলছি। এই কারণে আজকে আমি আপনাদেরকে সুখ ধরে দেই নাই। তারপরে আলহামদুলিল্লাহ আপনারা যে বসছেন তার মানে বোঝা গেল আপনারা আমার কথা শোনার জন্য বসছেন, সুরের জন্য না। কি ঠিক না? কথাটা যেহেতু শুনছেন বুঝতে তো পারছেন, হ্যাঁ বুঝতে তো পারছেন। 10 জন যদি আজকের এই কথাটা কাজে লাগায় তাহলে ইনশাআল্লাহ কামিয়াব। কি ঠিক না? 10 জন যদি আমল করে কামিয়াব, তাহলে আমিও সওয়াব পাবো, কমিটির ভাইরাও সওয়াব পাবে, আপনারাও সওয়াব পাবেন। পাশাপাশি এখানে মাদ্রাসা, এটা আদর্শ কোরআন কি খিদমতুল কোরআন আদর্শ মাদ্রাসা। এই মাদ্রাসার পাশে থাকবেন, মাদ্রাসায় সহযোগিতা করবেন, বাচ্চাদেরকে মাদ্রাসায় দিবেন। ইনশাআল্লাহ চোর হবে না, ডাকাত হবে না, বদমাশ হবে না, সন্ত্রাস হবে না। দ্বীনের প্রতিষ্ঠান যেখানে, এদের সাথে থাকবেন আপনারা, এদের সাথে থাকবেন। নিজের সন্তানকে দিবেন, নিজের সন্তানকে পারেন নাই ভাতিজাকে দিবেন, ভাতিজাকে পারেন নাই নাতিকে দেন। অন্তত 5টা সন্তানের ভিতরে একজনকে আলেম বানান। অন্তত আপনার মৃত্যুর পরে যেন আপনার কবরের পাশে দাঁড়ানোর মতো একটা লোক থাকে। আর যদি আপনি স্কুলে কলেজে পড়েন কোনো আপত্তি নেই, প্রতিনিয়ত 1টা ঘন্টার জন্য পার্ট টাইম মাদ্রাসায় এসে কোরআন শেখার জন্য চেষ্টা করেন। আপনি যা কিছু দুনিয়ার জমিনে শিখেন কোনো আপত্তি নাই, কিন্তু কোরআনের জন্য 1টা ঘন্টা 10টা মিনিট 20টা মিনিট প্রতিনিয়ত মাদ্রাসায় যদি আসেন, একটা গ্রুপ করে আসেন, ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসার উস্তাদরা আপনাদেরকে নিষেধ করবে না। তাহলে দুনিয়াও শিখলেন, আখিরাতও শিখলেন। আল্লাহ আমাদেরকে দুনিয়া আখিরাত উভয়টাই দান করুক। সকলে বলেন আমিন। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে এক একজন আলোচকরা আসবে। এশারের নামাজের পর আবার কিছু ওলামা একরাম আছে, আলহামদুলিল্লাহ আমাদের হেদায়েতুল্লাহ আজাদী সাহেব আছেন, উনি আসছেন চলে আসছেন, উনি আলোচনা করবেন।
এরপরে আবার হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা সাহেব আছেন, মাশাআল্লাহ আপনারা রাখছেন ভালো ভালো আলোচকদেরকে, পেয়ে গেছেন তাও অল্প সময়ে। এই অল্প সময় যে আল্লাহ আপনাদেরকে পাওয়া দিয়েছে তার মানে আপনাদের তকদির ভালো, কি বলেন ঠিক না? আপনাদের তকদির ভালো, সুতরাং এশার নামাজের পরে আবার জুড়ে মিলে বসে যাবেন, ঠিক আছে? আল্লাহ পাক আজকের মজমাকে কবুল করুন, বলেন আমিন। পাশাপাশি আপনাদেরকে নিয়ে সর্বশেষ একটা গজল গাবো, ঠিক আছে? কিন্তু আমার গলার হালত খুবই খারাপ, আমার কষ্ট হইতেছে। এই যে আপনাদের জন্য, আপনাদের বাচ্চারা গজল শিখতে চায় কিন্তু গজল পারে না, যতটুকু গায় ভুল ভাল গায়। এই কারণে আমাদের এই বই, আমার মোটামুটি এই যে যেগুলো শুনছেন এগুলো এখানে আছে, আবার যেগুলো সমাজের ভিতরে পরিচিত এগুলাও এই জায়গাটায় আছে। তো যাদের দরকার বাচ্চাদেরকে গজল শিখান, এটা একটা বিপ্লব। কারণ আলেম যে কেউ পড়লেই হইতে পারে, আল্লাহ যদি চান পড়লে হইতে পারে, কিন্তু সুর যদি না থাকে গাওয়া সম্ভব? এই যে আপনারা আসছেন বসছেন খালি গজল শুনতে চান, কেন? আমি পারি বলেই তো শুনতে চান। আজাদ সাহেবের কাছেও কিন্তু শুনতে যাবেন না, কিন্তু সেও কিন্তু পারে। হাফিজুর রহমান সাহেবও কিন্তু পারে, কিন্তু শুনতে চান না, শুনতে চান আমার কাছে। তার মানে এটার ফলের লোক আলাদা, লিকুল্লি ফান্নিন রিজাল, প্রত্যেকটা ফলের লোক আছে আলাদা। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফলের বানাইছে, পাশাপাশি আপনাদেরকে ওয়াজ করেও শোনাই। তাহলে এই যে একটা বিপ্লব সারা দেশে চলতেছে আলহামদুলিল্লাহ। আগে যুবকেরা গান শুনতো, এখন গানের পাশাপাশি সঙ্গীত, কি বলেন ঠিক না? আপনাদের বাচ্চাদেরকে সঙ্গীত শোনাবেন। অনেক লোকেরা বলে হুজুর আমার বাচ্চা আপনার গজল না শুনলে খায় না, আবার আপনার গজল না শুনলে ঘুমায় না, আবার কান্নাকাটি করলে আপনার গজল দিলে কান্না বন্ধ হয়ে যায়। এটা একটা বিপ্লব না? যদি গান দিয়ে কান্না বন্ধ করা লাগতো তাহলে কি হইতো? আমরা যদি এগুলো না দিতাম তাহলে গান শোনায় কান্না বন্ধ করা লাগতো, গান শোনায় ঘুম পাড়ানো লাগতো। যেহেতু আমরা এগুলো দিচ্ছি, তার মানে এখন থেকে সঙ্গীতই হবে, কোনো গান হবে। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তো কবির তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। রাজি আছি? গাবেন আমার সাথে? তোমার বুকে ইমানের বল, জবানে আল কোরআন, ভয় কাঁপে কাপুরুষ আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, জোরে জোরে, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিক 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 শতধিক। জাতিসংঘের কাজ কি ধরে দর্শক হয়ে থাকবে চোর, সাম্প্রদায়িক সম্প্রীতি আর যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেউ ছাড় পাবে না, সত্য ধরা পড়বে ঠিক। হবে ফিকিরিত হবে বিশ্ব জুড়ে, নিন্দা কুড়াবে জাগলে মুসলমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধর, নবীর প্রেমে। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধর, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। নিষ্ঠ উদার দয়ার আধার রহমাতুল লিল আলামিন, তার অপমান করেছে যারা দুষ্ট ইতর আশালীন। তার পরশের ছোঁয়া পেল রূপ থেকে সুদূর চীন, তার সাথে কেউ বললে কথা মানবে না তা এই জমিন। কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফেরে এমন, মুসলিমে জাতি সম্ভব করে জবাব দিবে বীর মুমিন। ঘৃণা করো ওদের প্রতি, ভুলের ক্ষমা না চায় যদি, জোরে হাঁকো আজান, জোরে হাঁকো আজান। সাচ্চা নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আজকের মজমা কবুল করুন, বলেন আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।